نحمده ونصلي على رسوله الكريم أما بعد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয়দিনী ভাই, আসসালামু আলাইকুম। ইসলামে জিকিরের ফজিলত সম্পর্কে আসুন আমরা একটু আলোচনা করি। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে ধারণা অনুযায়ী, বান্দা যখন আমার জিকির করে আমি তার সাথে থাকি। বান্দা আমাকে একাকী স্মরণ করলে আমি একাকী তাকে স্মরণ করি, আর সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে আমি তাকে তার চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত অগ্রসর হই, আর যদি আমরা হেঁটে আসি আমি তার দিকে অতি দ্রুত আসি। মুসলিম শরীফ খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 189। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে, জেনে রাখো আল্লাহর স্মরণই আত্মসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত নম্বর 28। আমরা জানি নামাজ বেহেশতের চাবি। পঞ্চাঙ্গনা নামাজ আল্লাহ স্মরণ করাই উৎকৃষ্ট সব উপায়। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে যে, নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীলতা ও অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর জিকির মানে সালাতই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলা জিকির করা যায় এবং এটা করা বান্দার দায়িত্ব। জিকির দুই প্রকার, জিকিরে কালবি বা অন্তরের জিকির, আর জিকিরে লিসানি তথা মুখের জিকির। অন্তরে সদা সর্বদা আল্লাহর জিকির জাগ্রত রাখা সম্ভব। অন্তরে জিকির জারি করলে আপনার আত্মা পরিশুদ্ধ হয়, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। মুখে যদি আমরা জিকির করি এবং এটা যদি অন্তরে না থাকে তাহলে সেই জিকিরের ফলপ্রসূ হয় না। অন্তর ও মুখে সমানভাবে আল্লাহ তাআলার স্মরণ হলে জিকিরকারী এর উপকার ও সুফল পাবে। এতে বান্দার আত্মিক ও আধ্যাত্মিক উন্নতি ও কল্যাণ সাধিত হয়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো এবং সকল সন্ধ্যা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত 41 এবং 42। পার্থিব স্বার্থের জন্য আল্লাহর জিকির থেকে বান্দাকে বিমুখ না করে। ধন সম্পদ, সন্তান সন্ততি, আল্লাহর নিয়ামত, বান্দা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহর স্মরণ থেকে যেন বিচ্যুতি না হয়। পবিত্র কোরআনে ইরশাদ করছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ না করে দেয়। যারা বিমুখ হবে তারাই ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত 9। দুটি জিকির পড়তে উচ্চারণে সহজ ও নেকির পাল্লা ভারী হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুটি বাক্য এমন যে তার মুখে উচ্চারণ অতি সহজ, পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর নিকট অতি প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বুখারী শরীফ হাদিস নাম্বার 6406 নম্বর। তাই দিনী ভাই, আসুন মহান আল্লাহ তাআলার জিকিরে আমরা সবাই ব্যস্ত থাকি এবং ছোট ছোট জিকিরগুলো করে মহান আল্লাহ তাআলাকে খুশি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।